বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা সিলেটের জমিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছি এবং সম্মুখে উপবিষ্ট রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন, আমরা এমন একটি ক্রান্তিকালে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে গেছি, যখন শুধু বাংলাদেশ নয়, এই পুরো বিশ্বে মুসলিম উম্মাহ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময় আমাদেরকে বারবার পেছনে তাকিয়ে দেখা উচিত যে এই সময়টির জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে কি জানায়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ আমাদেরকে কি বলে, এই সময় আমরা কিভাবে কাটাবো। কারণ এই পৃথিবীতে মানুষের নানান পরিচয় গড়ে ওঠে, আমাদেরও বিভিন্ন পরিচয় রয়েছে, পারিবারিক পরিচয়, রাষ্ট্রীয় একটি পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্টের পরিচয়, আরও নানান পরিচয়। কিন্তু এই সব পরিচয়ের উপরে আমরা রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়। অতএব আমরা বারবার পেছনে তাকিয়ে দেখা উচিত যে আমাদেরকে আমাদের নবী যে সিলেবাস দিয়ে গিয়েছেন, আমরা যেন কখনো কোনো অবস্থায় কারো উত্তেজনার শিকার হয়ে আমরা সেই সিলেবাস থেকে পেছনে সরে না যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বড় শান করে কুরআন শরীফে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। অতএব সে চরিত্রকে ধারণ করে এই পৃথিবীর বুকে মুসলমানরাই মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেবে। সময় সময় বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন, কখনো সবরের পরীক্ষা, কখনো আবার প্রাণের পরীক্ষা। সেই পরীক্ষায় যুগে যুগে উত্তীর্ণ হয়ে মুসলমানরা কুনতুম খায়রা উম্মাতিন হয়েছেন। এই কুনতুম খায়রা উম্মাতিন থেকে আমরা যেন এক চুলও না নড়ি, সেজন্য বারে বারে, বিশেষ করে এখনকার এই পরিস্থিতিতে অন্তত প্রত্যেক দিন আমাদেরকে একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকানো উচিত যে এই ক্রান্তিকালে এই উম্মত তাদের নবীর সুন্নতের কোন অংশটিকে ভালো করে আঁকড়ে ধরবে। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসা আলাইহিস সালামের কাছে আমার আয়াতগুলো বর্ণনা করার পরে আমি লিখে দিয়েছি এই কথা যে এই পৃথিবীর ওয়ারাসাত, এই পৃথিবীর কর্তৃত্ব এবং বাদশাহী আমার মকবুল বান্দাদের হাতে থাকবে ইনশাআল্লাহ। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সাথে ইনশাআল্লাহ বলেছি। এরপরে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেবলই আপনাকে এই মহাবিশ্বের জন্য, আমার পুরো সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তাইলে আমরা খুব সহজেই বুঝতে পারি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, নাকের কাছে তুলছেন কেন? সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফে, আল্লাহর নবী নিজে বলেছেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনা নবিয়্যুর রাহমা। আমি মুহাম্মদ, আমি আহমদ এবং আমি রহমতের নবী। একটা দিক ক্লিয়ার হয়ে গেল, আমাদের নবী রহমতের নবী। আসেন আরেকটা দিকে, মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আমাদের নবী যিনি নিজেকে রহমতের নবী বলেছেন, যার ব্যাপারে খুদ আল্লাহ বলেছেন আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি, তিনি বলেছেন, বুইস্তু বাইনা ইয়াদাইস সাআ বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহ। আমি কিয়ামতের আগে দুনিয়াতে প্রেরিত হয়েছি এবং আল্লাহ আমার হাতে তরবারি দিয়ে আমাকে প্রেরণ করেছে। অতএব আমাদের নবী রহমতের নবী তো বটেই, কিন্তু রহমত শুধু তাদের জন্য যারা রহমত পাওয়ার যোগ্য। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, যেহেতু তারপরে আর কোনো নবী আসবেন না, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার হাবিবের মাধ্যমে আল্লাহর যাবতীয় ইচ্ছাকে পূর্ণ করতে চেয়েছেন। এই জন্য একদিকে যেমন রহমতের নবী বানিয়ে পাঠিয়েছেন, অপরদিকে বেঈমানদের জন্য,
অপরদিকে নাফরমানদের জন্য, অপরদিকে বেয়াদবদের জন্য, অপরদিকে গুস্তাখদের জন্য আল্লাহ তার হাবিবের হাতে তরবারি দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। চরিত্রের এই দুটি দিকই আমাদেরকে একত্রে অনুসরণ করতে হবে। রহমতের নবী মনে করে বসে থাকলেও হবে না, তরবারি হাতে এসেছেন এটি মনে করেই রাস্তায় নেমে গেলে হবে না, বরং এই দুটির মধ্যে ব্যালেন্স করাটা খুবই জরুরি। এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যখন এই পৃথিবীতে মুসলমান সংখ্যার দিক থেকে কম নয় আলহামদুলিল্লাহ, কিন্তু পরিচয়ের দিক থেকে, কর্তৃত্বের দিক থেকে, বেটাগিরির দিক থেকে আমরা একটু ব্যাকফুটেই আছি, মোটামুটি অখ্যাত অবস্থায়। অনেক সময় মনে প্রশ্ন আসে যে আমরা যদি আল্লাহর হাবিবের উম্মত, তাহলে আমরা কেন ব্যাকফুটে চলে গেলাম? আমরা কেন আজ পৃথিবীতে অখ্যাত, অপরিচিত? বাংলাদেশে আমার ঠিক আগেই মহাসচিব সাহেব বক্তৃতায় বললেন একটি কথা, যে বাংলাদেশের যত পত্র পত্রিকায় বর্তমান সময়ের ব্যাপারে বিবৃতি এসেছে, সব জায়গায় হিন্দু মন্দির ভ্যান্ডালাইজেশন সহ হিন্দু প্রতিমা ভাঙ্গা ইত্যাদি নিয়ে সংবাদ এসেছে, এবং এক পর্যায়ে কথাগুলো সত্যিও, আমি অস্বীকার করছি না। কিন্তু একটি জায়গায়ও ফলাও করে প্রচার করা হলো না যে এই ঘটনার সূত্রপাত কিভাবে ঘটেছে। এই ঘটনার সূত্রপাত ঘটেছে এই পৃথিবীর 160 কোটি মানুষের কলিজায় আঘাত দেওয়ার মাধ্যমে। নাই কখন বাংলাদেশে কোন দুর্গাপূজায় এরকম ঘটনা হয়? এর আগে তো আমরা কখনো মুসলমানরা করে নাই। যারা করেছে, আই এম নট সাপোর্টিং দেম, তাদেরকে আমরা সমর্থন করছি না। এটি দুনিয়াবি দিক থেকেও খারাপ কাজ, দিনী দিক থেকেও খারাপ কাজ। আপনি কোনো ধর্মের ধর্মীয় উপাসনালয় বা তাদের পূজ্য বিষয়গুলোকে ধ্বংস করতে পারবেন না। ইট ইজ নট ইন আওয়ার কালচার। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দেন নাই। 13 বছর মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন, একটি মূর্তিও ভাঙলেন নাই। 13 বছর মক্কা শরীফে ছিলেন, সাহাবীদের সংখ্যা কম ছিল, তবুও তো ছিল। বলতে পারতেন কয়েকজনকে রাতের অন্ধকারে গিয়ে একটা মূর্তি ভেঙে আসো, পারাতে যেত। কিন্তু আল্লাহর নবী একটাও মূর্তি ভাঙেন নাই। কি করেছেন? যারা মূর্তি পূজা করে তাদের মন এবং মগজের মধ্যে এরকম বিপ্লব নিয়ে এসেছেন যে এক সময় যারা ওই মূর্তিগুলোকে রক্ষার জন্য প্রাণ দিত, মক্কা বিজয়ের সময় সেই খালিদ ইবনে ওয়ালিদ নিজের হাতে মূর্তি ভেঙে দিয়েছেন। মুসলমানরা এইভাবেই দুনিয়া বিজয় করেছে। হাজিরিন, এরপরে মহাসচিব সাহেব বলেছেন আরেকটি কথা, যে জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আমি নিজে বিবৃতিটি পুরোপুরি পড়ে দেখেছি। সেখানে কুরআনুল কারীম অবমাননার ঘটনাকে লেখা হয়েছে অ্যালেজেড, অর্থাৎ তথাকথিত। আসলে তো তথাকথিত নয়, সত্যিই করা হয়েছে। তাইলে তথাকথিত বলে বিষয়টিকে এক ধরনের সন্দেহের মুখে ফেলে দেওয়া হয়েছে। দেখানো হয়েছে এরকম যে এই দেশের মুসলমানরা আনসিভিলাইজড, আনকালচার্ড, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। আরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পৃথিবীকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখালে তো মুসলমানরাই শিখিয়েছে। কিভাবে আমি বলি, আসেন আমরা বারবার খালি মদিনার সনদ জপ করি। মদিনার সনদ নিয়ে সবচেয়ে উৎকৃষ্ট কাজ যিনি করেছেন তার নাম হচ্ছে প্রফেসর ডক্টর হামিদুল্লাহ, তিনি ফ্রান্সের। তিনি মদিনার সনদের উপর একটি গবেষণা করেছেন, সম্ভবত পিএইচডি গবেষণা। তিনি দেখিয়েছেন যে ইতিপূর্বে মদিনার সনদ প্রণয়ন করার আগ পর্যন্ত পৃথিবীর নিয়ম ছিল এরকম, রাজার যে ধর্ম, রাজার যে মত, সেটি বাধ্যতামূলক সবাইকে পালন করতে হবে, না করলে জুলুম, নির্যাতন এমনকি হত্যা পর্যন্ত করা হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আল্লাহর একমাত্র মাখলুক, যিনি সর্বপ্রথম একটি ধর্মীয় ক্ষেত্র থেকে উঠে এসে মানুষকে এই স্বাধীনতা দিয়েছেন যে হ্যাঁ, যদিও রাষ্ট্রীয় সিস্টেম ইসলামের আলোকে চলবে, কিন্তু এর নিচে থেকে তুমি তোমার নিজের ধর্ম পালন করতে পারবে, কোনো সমস্যা নেই। পৃথিবীর ইতিহাসে এই ধর্মীয় স্বাধীনতা দিয়ে থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কি মনে আছে স্পেন বিজয়ের কথা? তারিক ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ যখন জিব্রাল্টার হয়ে পুরো আইবেরিয়ান পেনিনসুলা বিজয় করলেন, তখন ওই স্পেন এবং পর্তুগালের ইহুদিরা, যারা এতটা বছর ধরে খ্রিস্টানদের নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ, তারা মুসলমানদের কাছে আশ্রয় পেয়েছিল। এবং আপনারা জানেন, ভারতের বুকে, যেখানে মুসলমানদেরকে আজকে ঘৃণার চোখে দেখা হচ্ছে, সেই ভারতের বুকে মুসলমানরা
ভিন্ন ভিন্ন বংশ প্রায় 850 বছরের মতো শাসন করেছেন। এই 850 বছরে ভারতের বুকে হিন্দুরা যেমন ছিল তেমনই আছে, খ্রিস্টানরা যেমন ছিল তেমনই আছে, বৌদ্ধরা যেমন ছিল তেমনই আছে। মানুষ এদের আখলাক দেখে, মুসলমান ব্যবসায়ীদের আখলাক দেখে ইসলাম কবুল করে নিয়েছে। তাই কিন্তু সে একথাও বলার অপেক্ষা রাখে না যে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তরবারি হাতে বদরের ময়দানেও গিয়েছেন, উহুদের ময়দানেও গিয়েছেন, দাঁত মুবারক শহীদ হয়েছে, তবু আল্লাহর নবী পেছনে হটেননি, খন্দকের যুদ্ধ করেছেন, পরবর্তীতে সবগুলোই করেছেন। কারণ কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রহমতের নবী বানিয়েছেন, সেভাবে দুষ্টদের দমনে হাতে তরবারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই এই পৃথিবীতে বর্তমান সময়ে আমাদের চাল চলনের মধ্যে, কথাবার্তার মধ্যে সচেতনতা, দয়া, ক্ষমা যেরকম থাকা দরকার, সেরকম এতটুকু বলিষ্ঠ কণ্ঠস্বর থাকা দরকার যে আমরা যেন বাতিলের প্রতিবাদ করতে পারি, আমরা যেন জালিমের জুলুমের প্রতিবাদ করতে পারি। অনেক সময় দেখা যায় এটি হয়ে ওঠে না, বিভিন্ন কারণ থাকে, কিন্তু হাজিরিন, এটি আল্লাহর নবীর সুন্নাহ যে আমরা যখনই বাতিল দেখব তখনই এর প্রতিবাদ করব। এবার আমার যে নির্ধারিত বিষয়, আমি যেটি বলছিলাম যে বর্তমান পৃথিবীতে মুসলমানদের অবস্থা তেমন ভালো না, এটি নিয়ে আমাদের মনে কষ্ট আসে। কিন্তু আমি আপনাকে আজকে এমন একটি কথা বলবো, শোনার সাথে সাথে আপনার সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। সেই কথাটি আমার নয়, কথাটি বলেছেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, বাদা আল ইসলামু গরিবুন ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম যখন দুনিয়াতে সূচনা হয়েছিল তখন একটি অপরিচিত, অখ্যাত এবং এমন একটি ধর্ম ছিল যেটিকে আরবের মুশরিকরা গুরুত্বই দেয় নাই। প্রথমে অপরিচিত, অখ্যাত এবং মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, অপমানিত ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় নিশান উড়ালেন দুনিয়া জুড়ে। একটি সময় আসবে, আল্লাহ নবী বলেছেন, সায়াউদু কামা বাদা গরিবান, ইসলাম দুনিয়ার বুকে আবারও ব্যাকফুটে চলে যাবে, অপরিচিত, অখ্যাত হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, সেই সময়, সেই ভয়াল মুহূর্তে, ইসলামের সেই ক্রান্তিকালে আমার যে সকল উম্মতেরা ইসলামকে ধারণ করে রাখবে, এই উম্মতদেরকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুবারকবাদ দিচ্ছি। অতএব দুর্বল সময়ের আজকে পৃথিবীতে আমারও মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ এমন একটি যুগে পাঠিয়েছেন যখন ইসলামের বিজয় পতাকা উঠছে না, কিন্তু উড়বে ইনশাআল্লাহ। যারা উড়িয়েছেন তাদেরকে মুবারকবাদ। কিন্তু আমরা যারা এই ক্রান্তিকালে আল্লাহর নবীর দ্বীনকে ধরে নিয়ে আমাদের সাধ্যমতো যা কিছু করা দরকার আমরা করতে পারছি, শুকরিয়া আদায় করুন। আপনি দুনিয়া এবং আখিরাতে আপনার নবীর পক্ষ থেকে মুবারকবাদ প্রাপ্ত, এবং এতটুকু মুবারকবাদ প্রাপ্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশাদ্দ উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আমার পুরো উম্মতের মধ্যে আমার সবচেয়ে মহব্বতের উম্মত হচ্ছে তারা যারা আমার পরে দুনিয়াতে আসবে, আমাকে দেখে নাই কিন্তু একটিবার আমাকে দেখার জন্য তার জান মাল পরিবারকেও কুরবান করতে সে পিছপা হবে না। আজকে তালামিল ইসলামিয়ার র্যালির মধ্যে এইরকম কয়েকটি চেহারা, আমার সবাইকে তো চিনি না বাই নেই, কিন্তু কয়েকটি চেহারা এরকম দেখেছি যাদের চেহারার মধ্যে দুনিয়ার কোনো প্রাপ্তির লোভই নাই, যাদের চেহারার মধ্যে অনেকেরই এরকম ছিল, আমি যতটুকু দেখেছি, যে এরা কখনোই বড় কোনো নেতাও হবে না, ইভেন এরা কখনো বড় কোনো পজিশনেও যাবে না, এদেরকে কেউ চেনে না। আমাকে তো 10 জন যাই হোক চিনে, দুনিয়ার একটা লোভ থাকতে পারে আমার, কিন্তু এই র্যালিতে অসংখ্য অগণিত মানুষ এরকম ছিল, ছোট বাচ্চারা ছিল, তরুণরা ছিল, যারা জীবনে হয়তো বড় কোথাও গিয়ে অধিষ্ঠিত হবে না, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে এই বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে, কাদার মধ্যে সারা সিলেট প্রদক্ষিণ করে পদে পদে এরা দেখিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে আপনার মহব্বতের উম্মত বলেছেন, সেই মহব্বতের উম্মত হওয়ার দাবি আমরা আদায় করতে পেরেছি আজকে। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্র নিয়ে কথা বলতে বলা হয়েছে, আখলাকে হাসানা নিয়ে। মধ্যখানে একটি কথা বলে যাই, মিলাদুন্নবীর ব্যাপারে অনেকেই এই একটি মানে চিপা থেকে তুলে এনে একটি প্রশ্ন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে সকল মুহূর্ত, অর্থাৎ যে সময়টি আল্লাহর নবী ইসলামের দাওয়াতে কাটিয়েছেন, অর্থাৎ দায়িত্ব পাওয়ার পরে, সেই সময়টুকু আমাদের জন্য আদর্শ, আর এর আগের সময়টা আমাদের জন্য আদর্শ নয়। অর্থাৎ আল্লাহর নবী 63 বছর এই দুনিয়াবি হায়াতে ছিলেন। তো 63 বছরের মধ্যে 40 বছর বয়সে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াতের আদেশ দিয়েছেন। অনেকেই বলে থাকেন 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। না, এটি ভুল কথা। আমাদের নবী 40 বছর বয়সে নবী হন নাই। সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যান, জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, আপনি কখন থেকে নবী হয়েছেন? আমার নবী জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আর একটা হাদিসে এসেছে, ও আনা ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহর নবী মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের দেহটি যখন মাটির মধ্যে ছিল, অর্থাৎ দেহকে দেহ হিসাবে তৈরি করা হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে খাতামুন নবিয়্যিন স্বীকৃতি পেয়ে গিয়েছি। কিন্তু দায়িত্ব এসেছে 40 বছর বয়সে। অনেকে বলে থাকেন যে 40 বছর বয়সের পর থেকে পরবর্তী 23 বছর আমাদের জন্য আদর্শ। এই কথাটি সম্পূর্ণ ভুল। এটি তারা বলেন মিলাদুন্নবী মাহফিল বা মিলাদুন্নবী পালন করতে আমাদেরকে নিরুৎসাহিত করার জন্য। আসলে আমি আপনাকে একটি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করা শুরু করেছেন, মাত্র প্রথম ওহী নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত, পরে সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত, এরপরে সূরা কলামের কয়েকটি আয়াত। সেই সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। কখন বলেছেন? জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেন নাই। ওহী নাজিল হওয়া শুরু হয়েছে একেবারে প্রথম দিকে আল্লাহ বলে দিয়েছেন যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। যদি আল্লাহ তার নবীর জীবনের শেষ দিকে গিয়ে এই কথা বলতেন, তাহলে বুঝতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন ওই নবুয়তের দায়িত্ব পালনকালীন সময়কে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল হওয়ার একেবারে প্রথম দিকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ওহী নাজিল হবে, পরবর্তীতে আপনি দায়িত্ব পালন করবেন, কিন্তু এখনই এই সূচনা লগ্নে আমি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা মানব জাতির কাছে পৌঁছে যাক যে আমার নবী রিসালাতের দায়িত্ব শুরু করার আগেই মানবতার আখলাকে হাসানার মেরাজের মধ্যে অবস্থান করছেন। এজন্য আমরা মিলাদুন্নবী পালন করি। আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 40 বছর কি শেষ 23 বছর এরকম কোনো বাছবিচার নেই। আমাদের নবীর প্রত্যেকটি নিঃশ্বাস আমাদের জন্য পালনীয়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আপনি দেখেন, আল্লাহর নবীর কয়েকটি আদর্শ। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে 1 ঘন্টায় আপনাদের সামনে বয়ান করতে যাওয়া বা বয়ান করার চিন্তা করাটাই একটা ধৃষ্টতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বিশেষায়িত মর্যাদা দিয়েছেন, শানে রিসালাতের এত কামাল যে আমি কেন, সারা পৃথিবীর মানুষও যদি বয়ান করতে থাকে কিয়ামত পর্যন্ত, তবুও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি দিকও সে পরিপূর্ণভাবে হক আদায় করে বয়ান করতে পারবে না। এটি আমি কথার কথা বলছি না, বরং সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে। এই হাদিসের একটি ভিন্ন অর্থ নিয়েছি আমি আমার নিজের জন্যই। ওই হাদিসে উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেছেন, যিনি হুদায়বিয়াতে এসেছিলেন কাফিরদের পক্ষ থেকে, তিনি এসে কাফিরদেরকে আবার গিয়ে বলেছেন যে আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে যে তিনি যখন কথা বলেন তখন তার সাহাবীরা সামনে বসে শুনেন, কিন্তু যতক্ষণ সামনে থাকেন একজন সাহাবীও চোখ তুলে আল্লাহর নবীর দিকে তাকান না। এটি কেন তাকান না?
তো আমি এখান থেকে অর্থ নিয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার যে নূর সেটি সরাসরি সহ্য করা সাহাবীদের জন্য অনেক দুষ্কর হয়ে যেত, অনেক কষ্টকর হয়ে যেত। হাজিরিন, আল্লাহর নবীর চরিত্রের প্রত্যেকটি উদাহরণ এরকম। আমি যদি মনে করি যে আমি বয়ান করতে পারবো, তাইলে বুঝতে হবে যে আমি কিছুই বুঝতে পারিনি। তাইলে আমরা প্রথমেই পরাজয় স্বীকার করে নিচ্ছি। তবুও বলার খাতিরে বর্তমান সময়ের জন্য আমাদের বেশি উপকারী হবে এরকম কয়েকটি গুণ একটু বিশ্লেষণ করতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে গুণটি মক্কি জীবনে আমরা দেখি সেটি হচ্ছে ধৈর্য। আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীর ইতিহাসে এতটুকু সবরের পরীক্ষা আর কেউ দেন নাই যতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। পারিবারিক জীবন থেকে আপনি যদি শুরু করেন, যে একটি শিশুর জন্ম হয়েছে যার জন্মের পরে নিজের বাবাকে চোখ খুলে দেখার সুযোগ হয় নাই। মায়ের পেটে যখন শিশু রাসূলুল্লাহ, তখন তার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে 6 বছর বয়সে মাও বিদায় নিয়েছেন। তারপরে দাদার হাতে গেল তার লালন পালনের দায়িত্ব, আরো 2 বছর পরে দাদাও বিদায় নিয়েছেন। পরে গেলেন চাচা আবু তালিবের ঘরে, সেখানে বড় পরিবার, প্রচন্ড দারিদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেষ চড়াতেন এবং মেষ চড়িয়ে যে অর্থ উপার্জন হতো সেটি দিয়ে চাচার সংসারে খরচের যোগান দিতেন। এরকম সবরের পরীক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী ছিলেন, আরবের জমিনে কোনো অপরিচিত ব্যক্তি নয়, সম্মানী ছিলেন। কিন্তু যেদিন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, তার আপনজনরা এত বেশি তার প্রতি বিগড়ে গেছে যে তার আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে আমার নবীর সুন্দর নাম মুবারক বিকৃত করে এমন একটি নাম রেখেছে যে নামটি উম্মত হিসাবে আমার মুখ দিয়ে বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আবু সুফিয়ান বলতে যে আবু সুফিয়ানকে আপনারা সবাই চিনেন, সে আবু সুফিয়ান নয়, উনি অন্য আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান যার সাথে একত্রে আমার নবী বড় হয়েছেন, সমবয়সী, এই ব্যক্তি প্রায় প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, ব্যক্তিগতভাবে আঘাত করে এত নিকৃষ্ট কবিতাগুলো লিখত। এই কবিতাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তীরের মতো গিয়ে বিদ্ধ হতো। এরপরে ঘর থেকে বেরিয়েছেন যারা গতকালকে পর্যন্ত মাথায় তুলে রাখত, যারা ইসলাম আসার আগে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছে, যারা কাবা শরীফ তৈরি করার সময় যখন বিতর্ক হয়েছিল যে হাজারে আসওয়াদ পাথর কে রাখবে, তখন আমার নবী সেই বিতর্কের সমাধান দিয়েছেন। সেই তারা ঘর থেকে যখন বের হয়েছেন, কেউ বলছে পাগল, কেউ বলছে জাদুকর, কেউ বলছে না না তার উপর জাদু করা হয়েছে, কেউ বলছে মৃগী রুগী ইত্যাদি, যে যা ইচ্ছা বলছে। এবং রাসূলুল্লাহ কষ্ট পেয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ জানি যারা যা বলে সেটিতে আপনি মনে কষ্ট পান। তো কি করবেন? কষ্টে কি করবেন? আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে সব কিছুর উপর চুপ করে সবর করে যান। কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে দিয়ে জবাব দেওয়ার মূল প্রয়োজন পড়তো, তাহলে আমি আল্লাহ এতক্ষণে জবাব দিয়েই দিতাম। কারণ অন্য নবীদেরকে যখন তার উম্মতের মধ্যে কাফিররা কটাক্ষ করেছে, আল্লাহ নবীকে জবাব শিখিয়ে দিয়েছেন যে এই জবাব দিন, আপনাকে এটি বলেছে আপনি এই জবাব দিন, কুরআন শরীফে আপনি পাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই যে এই মক্কার নিকৃষ্ট কাফিরদের মুখের কথার জবাব আল্লাহর নবীর জবানে পাক থেকে বের হবে। এজন্য আল্লাহ আমাদের নবীকে বলেছেন আপনি সবর করুন, চুপ থাকুন। তাইলে আল্লাহ এদেরকে তো জবাব দিতে হবে, কে দেবে? আল্লাহ বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে এই বিদ্রুপকারী, এই বেয়াদব দুষ্টাকদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, ইসলামের উপর যখনই কোনো অবমাননা আসে, হোক আমাদের নবীর ইজ্জতের উপর, হোক কুরআন শরীফের উপর, হোক অন্য কোনো কিছুর উপর, আমরা প্রতিবাদ করি, রাগান্বিত হই, অবশ্যই হওয়া উচিত, একটা ঈমানের দাবি অবশ্যই হওয়া উচিত। কিন্তু সাথে এতটুকুও বোঝা উচিত যে আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। অতএব কুরআনুল কারীমকে অবমাননা করার চেষ্টাকারীরা নিজেই অপমানিত হবে, আল্লাহর কিতাব অপমানিত হবে না। এর
এর প্র্যাকটিক্যাল উদাহরণ আমি আপনাকে বলছি। আমেরিকার পিউ রিসার্চ সেন্টার, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় গবেষণা প্রতিষ্ঠান, তারা অনবরত একটার পর একটা গবেষণা বের করে যাচ্ছে। আমি কয়েক বছর থেকে তাদের গবেষণাগুলো পড়ছি। এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ইউরোপ এবং আমেরিকায় এত বেশি বাড়ছে যে 2070 সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা মুসলমান হবে ইনশাআল্লাহ। কার কারণে? কুরআন শরীফের কারণে। কার কারণে? আল্লাহর নবীর আখলাকে হাসানের কারণে। আমরা তো খুব বেশি যে দাওয়াতি কাজ করে ফেলছি তেমনটা নয়, কিন্তু কুরআনুল কারীমের এই নূর দুনিয়াকে নূরান্বিত করতে এসেছে এবং করবে। এক ব্যক্তি, এক কুলাঙ্গার যদি কুরআন শরীফকে কোনো একটি মূর্তির পায়ের উপর রেখে সে মনে করে যে কুরআনকে সে অপমানিত করে ফেলেছে, না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন, চাই কাফিররা যতই অপছন্দ করুক। এবং এটি কিভাবে হবে? আমার নবী বলে গেছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই পৃথিবীর বুকে কোনো কাঁচা ঘর, পাকা ঘর, ইটের তৈরি ঘর, কাপড়ের তৈরি তাবু, রেশমের তৈরি ঘর, কোনো কিছু বাকি থাকবে না এই ব্যতীত যে আল্লাহ অবশ্যই সেখানে ইসলামকে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আমি যেটি বলছিলাম যে রাগ করা উচিত, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা এটি ভুলে গেলে চলবে না যে আমরা দুনিয়াতে মুফতি হিসাবে আসি নাই, দাঈ হিসাবে এসেছে। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বাছাই করেছি মানবতার জন্য, মানব জাতির জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে তোমরা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, সর্বপ্রথম নিজেরা আল্লাহর প্রতি পাক্কা ঈমানদার হবে। হাজিরিন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় তো নিশ্চিত, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু এর আগ পর্যন্ত আমরা আল্লাহর নবীর আখলাক থেকে কি শিখলাম? কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হয়, কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হয়। সব জায়গায় উত্তেজিত হওয়া, বিশ্বাস করেন আপনার চাইতে উত্তেজিত হওয়ার, অস্থির হওয়ার দোষ আমার মধ্যে বেশি। কিন্তু মাঝে মধ্যে বড়দের কথাকেও মানা লাগে। যখন তারা বলেন যে এই মুহূর্তে উত্তেজিত হওয়াটা আমাদের জন্য সুখকর হবে না বা সাফল্যবান হবে না, তখন মানতে হয়। এরা মাঠে আছেন, সরেজমিনী বিষয়গুলো দেখছেন। আপনি আমি তো ফেসবুকে কাজ করেই খালাস, কিন্তু এই আমাদের নেতৃবৃন্দের কথা মানতে হয় এক সময়। আর তাছাড়া আমাদের এই দেশটাও তো আমাদের জন্য আল্লাহর একটা বড় নিয়ামত। এই দেশের আলো বাতাসের একটা হক আছে আমাদের উপর। আল্লাহ না করুক এমন কোনো আচরণ করা উচিত নয় যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা হুমকির মুখে পড়ে যায়। কারণ এই দেশের উপর নানাবিধ অপশক্তি তারা মেঘের মতো এসে কালো করে বসে আছে যে দেশে একটা ভেজাল লাগবে এবং দেশটাকে তারা ছিঁড়ে খুঁটে খেয়ে নেবে। তাই আমাদের মাতৃভূমির প্রতিও আমাদের একটা জিম্মাদারি, একটা দায়িত্ব আছে। সম্মানিত হাজির, বাংলাদেশে সত্যি ওই গত কয়েকদিনে কিছু হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, এটি একেবারে মিথ্যা কথা নয়। এটি উচিত হয় নাই, এটি উচিত হয় নাই, আল্লাহর কসম এটি উচিত হয় নাই। এটি শিক্ষাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করেন নাই। বরং যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে মক্কা শরীফ থেকে বের হতে বাধ্য করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে নিজের ইচ্ছায় বা শখে বের হয়ে যান নাই। যখন মক্কা শরীফ ছেড়ে বের হয়ে যাচ্ছেন, জামিউ তিরমিজিতে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী বারবার পেছনে ফিরে তাকিয়েছেন, চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবী বলেছেন, হে প্রিয় মক্কা ভূমি, আমি তোমাকে খুবই মহব্বত করি, যদি তোমার সন্তানরা আমাকে বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। এই কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার হাবিবের মন জয় করে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা
মারদুদুকা ইলা মাআদ, যে আল্লাহ আপনাকে কুরআন দিয়েছেন সেই আল্লাহ অবশ্যই আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। 8 বছরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিহাদে অংশ নিয়েছেন। কাফিররা কখনো নিজে গিয়ে হামলা করেছে, কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেরিয়ে এসেছেন অনেকভাবে। এই এত কিছুর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কা শরীফ এসে বিজয় করেছেন, সেই দিন মক্কার রাস্তায় কোনো রক্ত দেখা যায় নাই। কেন জানেন? কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মূর্তি হয়তো একটা বা দুইটার দিকে ইশারা করেছেন লাঠি দিয়ে, এগুলো থেকে শয়তান সরে গেছে, পড়ে ভেঙে গেছে, বেশিরভাগই সাহাবীরা ভেঙেছেন। সেই সাহাবীরা যারা কিছুদিন আগে মূর্তি পাহারা দিতেন, আল্লাহর নবীর সোহবতে মাটির মানুষ থেকে তারা সোনার মানুষে পরিণত হয়েছেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো মক্কাবাসী মাথা নিচু করে অপরাধী হয়ে এসে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন যে তোমরা কি চাও, আজকে তোমাদের সাথে আমি কি আচরণ করব? তারা বলল যে আপনি তো বড় সম্মানী, আপনার বাবাও সম্মানী ছিলেন, তো আমরা আপনার কাছ থেকে সম্মানের ব্যবহার আশা করছি। এবং সত্যি কথা, এই পৃথিবীর কোনো যুদ্ধবাজ নেতা ওই সময় ক্ষমা করে দিতেন না। এত কষ্ট দেওয়ার পরে, এত লাঞ্ছনা দেওয়ার পরে এই মক্কার জমিনে তারা ইসলামের উপর, মুসলমানদের উপর, বিশেষত দুর্বল সাহাবীদের উপর যে জুলুম নির্যাতন করেছে, খোদার কসম ইব্রাহিম আলাইহিস সালাম তো নমরুজের অগ্নিকুণ্ডে একবার নিক্ষিপ্ত হয়েছিলেন, আমার নবী প্রতিদিন এরকম অগ্নিকুণ্ড পার করে এসেছেন। কাবা শরীফের পাশে বসে থাকতেন, সাহাবীরা এসে জিজ্ঞেস করতেন ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আর কতদিন এগুলো সহ্য করব? এই সময় আল্লাহ নবী কি বলেছেন? সবর করো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় বিলালের ছুপ ছুপ রক্ত ফেলা। রাসূলুল্লাহ মনে কি হয়েছে? হেঁটে যাচ্ছেন, দেখছেন সুমাইয়া এবং ইয়াসিরের উপর জুলুম করা হচ্ছে, আবু জাহেল জুলুম করছে। কি করার আছে? মানুষ নাই হাতে, 10 জন 12 জন ম্যাক্সিমাম। মক্কা শরীফে 10-15 হাজার মানুষ, এদের বিরুদ্ধে 10-15 জন কোন জায়গায় স্ট্যান্ড করেন? রাসূলুল্লাহ কি বলেছেন? ইসবিরু আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার সবর করো, আপাতত তোমাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এত কিছু করে আসার পরে যখন আল্লাহর হাবিব এসে মক্কা শরীফ বিজয় করেছেন, তখন তারা বলেছে যে ক্ষমা চাই। রাসূলুল্লাহ বলেছেন যে আমি আজকে সে কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। ইযহাবু ফা আনতুমুত তুলাকা, চলে যাও, তোমরা আজকে মুক্ত হয়ে গেলে। এই পৃথিবীর ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে মানব জাতি এরকম বিজয় কখনো দেখে নাই। এই বিজয়গুলো কিভাবে এসেছে? এই বিজয়গুলো একত্রে আসে নাই, বিভিন্ন স্টেপে স্টেপে এসেছে। কখনো সবর করেছেন, কখনো আবার তরবারি হাতে মাঠেও গিয়েছেন। এই সচেতনতাটুকু আমাদের জন্য খুবই জরুরি। সম্মানিত হাজিরিন, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণ সাথে করেই আমি বলে দিলাম, সেটি হচ্ছে দয়া। একটি তো বললাম ধৈর্য, একটি হচ্ছে দয়া। দয়া কিভাবে? একটি উদাহরণ যথেষ্ট, একটি উদাহরণ সিরাতে ইবনে হিশাম সহ যাবতীয় সিরাতের কিতাবে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। তো আবু তালিব ইন্তেকাল করার পরে আল্লাহর নবীর উপর থেকে প্রোটেকশন সরে গেছে। আরবের সিস্টেম ছিল একটা প্রোটেকশন থাকতে হতো, যে আপনার উপর কার প্রোটেকশন? আমাদের আধুনিক যুগে যেরকম ভিসা থাকে, যে এই ভিসা নিয়ে আমি এই দেশে গেছি, তো এরকম একটা প্রোটেকশন থাকতো। তো আবু তালিবের পরে বনু হাসিম গোত্রের নেতা হলো আবু লাহাব। তো আবু লাহাব তো আল্লাহর নবীকে প্রোটেকশন দেওয়ার তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রটা পরিবর্তন করতে চাইলেন। মক্কা শরীফ ছেড়ে চিন্তা করলেন তায়েফের জমিনে গিয়ে ইসলামের দাওয়াত দেবেন। যদি ওরা কবুল করে তাহলে মক্কা শরীফ থেকে ওই জায়গাকে বেস বানানো যাবে। সাথে একজন সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, উনিও কম বয়সী মানুষ, সাথে নিয়ে রাসূলুল্লাহ গেলেন তায়েফে। এবং তায়েফের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা যে মৌখিকভাবে যে খারাপ কথাবার্তা বলেছে, এগুলো আমি আপনাদের সামনে মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। তাও গেল, আসার পথে এই তায়েফের কম বয়সী লোকেরা একটি নেতার কথায় উদ্বুদ্ধ হয়ে বৃষ্টির মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছে। এবং যায়েদ ইবনে হারিসা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে এত বেশি রক্ত বেরিয়েছে যে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে গিয়েছিলেন।
এবং কোনো মতে নিজেকে নিয়ে এসে একটি গাছের নিচে বসেছেন, বসে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, আমি তোমার কাছে ওযর পেশ করছি, আমার মানুষ কম, সরঞ্জামাদি কম, আমি এদের উপর প্রভাব বিস্তার করতে পারি না। ওয়া আনতা রাব্বুল মুস্তাদআফিন ইলা মান তাকিলুনি, কিন্তু হে আল্লাহ, এই দুর্বলের রব তো তুমি, আমাকে তুমি কার হাতে ছেড়ে দিলে? ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, হে আল্লাহ, তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছো যে আমার সাথে এরকম আচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে নিয়ে এসেছি, একবার আদেশ দেন, তায়েফ ভ্যালির চারপাশে যে পাহাড়গুলো আছে এগুলো একত্রিত করে তায়েফকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, বরং নিজের দোয়া পরিবর্তন করেছেন, বলেছেন ফা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আল্লাহ এত কিছু হয়ে যাওয়ার পরও যদি তুমি রব আমার উপর নারাজ না হও, আমার আর কোনো আপত্তি নাই। এটির রং কিভাবে দেখেছি? এটির রং দেখেছি আমরা পরবর্তী হুনাইনের যুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীর উপর আল্লাহর হাবিবকে বিশাল বিজয় দান করেছিলেন। হাজিরিন, যখন ধৈর্য, যখন ক্ষমা, এই পরীক্ষাগুলোতে আপনি উত্তীর্ণ হবেন, তখন এই পৃথিবীতে আল্লাহ আপনার মাধ্যমেই আল্লাহর রং চড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বাছাই করেছেন মানব জাতির জন্য। তাই আমাদেরকে এরকমও হওয়া উচিত নয় যে ইসলামের উপর আঘাত আসছে আর আমরা কিছুই করছি না, বসে আছি, আর এত উত্তেজিত হয়ে নিরীহ মানুষের উপর কোনো আঘাত করাটাও উচিত নয়। এটি ইসলামের সুন্নত নয়, এটি আল্লাহর নবীর সুন্নত নয়। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণ আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বড় মূল্যায়ন করতে পারতেন। এটা আমাদের মধ্যে খুব কম দেখা যায়। এজন্য আমি এই পয়েন্টগুলো বেছেছি যেগুলো আজকের যুগে আমাদের জন্য খুবই প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতে পারতেন যাকে যেভাবে প্রয়োজন। যেমন উদাহরণস্বরূপ, একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে একবার এশার নামাজ শেষে মসজিদ থেকে ঘরে আসতে আমার অনেক দেরি হয়ে গেল। এসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে আপনার কোনো এক সাহাবী, আমি তো চেহারা দেখি নাই, কোনো এক সাহাবী কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন। এত সুন্দর তিলাওয়াত আমার জীবনে কখনো আমি শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুশিতে দাঁড়িয়ে গেলেন, বলেন চলো দেখি কে তিলাওয়াত করে। ঘর মুবারক থেকে, হুজরা মুবারক থেকে মাথা বাড়ালেই সামনে তো মসজিদ পাশাপাশি, বর্তমানে রওজা শরীফ যে জায়গায় ওইটাই ঘর ছিল, আর মসজিদের পুরাতন ওই এলাকাটা মসজিদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক দিয়ে সামনে বাড়িয়ে দেখলেন কে এটি তিলাওয়াত করছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এরপরে আল্লাহর নবী আমার দিকে ফিরলেন, ফিরে আমাকে বললেন, আয়েশা, হাযা সালিম মাওলা আবি হুযায়ফা। আয়েশা, এই যে তিলাওয়াত করছে সে হচ্ছে আবু হুযায়ফা। আবু হুযায়ফা একজন সাহাবী, উনার কৃতদাস সালিম রাদিয়াল্লাহু আনহু একজন কৃতদাস। এরপরে আল্লাহ নবী বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলাহু, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার উম্মতের মধ্যে সালিমের মতো একজন কারি দিয়েছে। এটা কি? এটা না বললে কি হতো, কিন্তু বলার কি হয়েছে যে সালিম রাদিয়াল্লাহু আনহু সারা জীবনের জন্য তার মনটা বড় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালে সাহাবীদেরকে নিয়ে বসেছেন, ওই সময় বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লাউ রাআইতানি ওয়া আনা আস্তামিউ লিকিরাআতিকাল বারিহা, গতকাল রাতে যখন তুমি তোমার ঘরে কোরআন তিলাওয়াত করছিলে, তখন আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং কান লাগিয়ে তোমার তিলাওয়াত শুনেছি, এবং তুমি যদি আমাকে দেখতে তাহলে তুমি খুশি হয়ে যেতে। ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলা দাউদ। সমস্ত সাহাবীদের সামনে আল্লাহ নবী বলেছেন, হে আবু মুসা, জেনে রাখো আল্লাহ তোমাকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ দান করেছেন। তো এই কথা শোনার পরে আপনি একবার চিন্তা করে দেখুন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর মনটা কত বড় হয়ে গেছে। ইসলামী আন্দোলনের একটা বৈশিষ্ট্য হওয়া উচিত নেতাদের পক্ষ থেকে কর্মীদেরকে বারবার এরকম উৎসাহিত করা, একটা ভালো কাজ করলে উৎসাহিত করা, নিজে ক্রেডিট না নিয়ে কর্মীদেরকে কিছুটা ক্রেডিট দেওয়া। এটি আমি বললাম আল্লাহর নবীর সুন্নত ছিল। সাহাবীরা এরকম এক একটি হাদিস, এরকম এক একটি প্রশংসা বাক্য তাদের জীবনের গতি পরিবর্তন করে দিত। আপনার কি মনে হয় সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে তাদের মাথা
কেটে ফেলেছেন, অর্থাৎ মাথা কাটিয়েছেন। কি জন্য? দুনিয়ার লোভের জন্য। বা আমি যদি আপনাকে বলি যে আপনাকে 2 লক্ষ টাকা আমি দেব, আর পরে আপনাকে হত্যা করে ফেলবো, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন? কবরে গিয়ে ধনী হয়ে কোনো লাভ আছে? না। তো সাহাবীরা গনিমতের মালের জন্য যুদ্ধ করেন নাই, কারণ যুদ্ধ করতে যাওয়া মানে তো বেশিরভাগ সম্ভাবনা আপনি ফিরে আসবেন না, সামান্য সম্ভাবনা হয়তো ফিরে আসতে পারেন। তো শুধুমাত্র গনিমত লাভের জন্য তো কোনো সাহাবী যান নাই। আপনার কি মনে হয় হামজা রাদিয়াল্লাহু আনহু কি জন্য আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছেন? কি জন্য? বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, এছাড়া আর কিছুই নয়। আপনি একবার খুঁজে দেখুন, বিষয়টা এরকমই, আর কিছুই নয়। নইলে কোনো মানুষ নিজের জীবনকে বিপন্ন করে গিয়ে এরকম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে না। হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এই আদর্শগুলোকে পালন করেছেন, এই জন্য তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছেন। আমার আর বেশি সময় 15 মিনিট আছে, আমি আপনাদেরকে আরও 2-1টা কথা বলতে চাই। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বড় সুন্নত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের জন্য চিন্তিত থাকতেন। এটি থেকে আমরাও শিখি যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে কর্মীর সুখ দুঃখের প্রতি খেয়াল রাখা। এটি খুবই প্রয়োজন, নাইলে কি হয়, ওই বন্ডেজ যেটি, ওই সম্পর্ক সেটি দুর্বল হয়ে যায়। কারণ কালকে এই লোক আপনার কথায় মাঠে নামবে, আজ যদি আপনাকে মূল্যায়ন না করেন, আজ যদি আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে সে নতুন করে নিজেকে ফিরে না পায়, তাহলে কালকে সে সম্পর্ক থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এত বেশি ব্যথিত থাকতেন। আমি আপনাকে একটি হাদিস শোনাই, সহিহ মুসলিম শরীফে রয়েছে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, এবং আয়াতটি কুরআন শরীফের আয়াত। আল্লাহ নবী ইব্রাহিম বলেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে অনেকগুলা মুশরিক রয়েছে, এরা মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করেছে, বিভ্রান্ত করেছে। অতএব যারা আমার অনুসরণ করবে তারাই আমার উম্মত, আর যারা আমার অনুসরণ করবে না তাদের প্রতি আমার কোনো দায় দায়িত্ব নেই। শেষ তিন দায় দায়িত্ব থেকে হাত ধুয়ে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন। এরপর আল্লাহ নবী বললেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে আযাব দাও তবুও ঠিক আছে, তুমি দিতে পারো, তোমার বান্দা, আর তুমি যদি মাফ করে দাও তাহলে তো তুমি গফুরুর রহিম। এবার রাসূলুল্লাহ বললেন যে ওই 2 মহান নবী তো শুধুমাত্র উম্মতের মধ্যে যারা তাদের অনুসরণ করেছে ওদের ব্যাপারে চিন্তিত, কিন্তু আমি যারা আমার অনুসরণ করেছে কিংবা করে নাই, তাদের কাছে ভালো করে দাওয়াত পৌঁছেছে কিংবা পৌঁছে নাই, আমি আমার সমস্ত উম্মতের জন্য চিন্তিত যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে। এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। যদিও আল্লাহ জানতেন, তবুও বললেন জিবরাইলকে জিজ্ঞেস করো, মা ইয়াবকিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন কাঁদছেন? জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাম বললেন যে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। তখন জিবরাইল ফিরে গিয়ে রব্বুল আলামিনকে সংবাদ দিলেন, আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ আবার পাঠালেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলে দাও যে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো চিন্তার মধ্যে ফেলবো না, বরং কিয়ামতের দিন আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব। এই দোয়াটি কি জন্য? এই দোয়াটি বিশাল একটা দরজা খুলে দেয় আমাদের জন্য। এই চিন্তা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটুকু ব্যথিত এবং চিন্তিত ছিলেন। আমি বললাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বলে শেষ করার নয়, আমি কয়টা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এত সহজ সরল ছিল, এত সহজ সরল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবের বাদশাহী যখন তার পায়ের নিচে এসেছে, তখনও এমন একটা চাটাইয়ের উপর ঘুমাতেন যে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা কি এতটুকুও সামর্থ্য নাই যে আপনার জন্য একটা বিছানার ব্যবস্থা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওমর মালি
ওমালিদ দুনিয়া মালি ওয়ালিদ দুনিয়া ওয়া আনা ফিদ দুনিয়া কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। ওমর, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? এই দুনিয়াতে আমি আছি শুধুমাত্র একজন মুসাফিরের অবস্থায়, যে মুসাফির পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় কতক্ষণ রেস্ট নিয়েছে, একটু জিরিয়ে আবার সামনে পথ চলেছে। এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বাস্তব। রাসূলুল্লাহ নিজে দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে রাখো, মিসকিন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দাও এবং মিসকিনদের সাথে আমার হাসর করো। আল্লাহ নবী দোয়া করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে অনেক দিন চলে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, অর্থাৎ আমাদের ঘরে কোনো চুলা জ্বলতো না। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আরব মুলুকের বাদশাহী পাওয়ার পরও পরিবর্তন হন নাই, বড় বড় সহজ সরল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। সাহাবীদেরকে নিয়ে বসতেন, সুখ দুঃখের গল্প শুনতেন, সুখ দুঃখের গল্প শুনতেন। বেশিরভাগই এসে নিজের দুঃখের কথা শোনাতেন, ইয়া রাসূলুল্লাহ এই কষ্ট, উনি এটি নিতে চান, উনি এটি পেতে চান। আল্লাহর হাবিবের এক সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। সাহাবীরা তার নাম দিয়েছিলেন হিমার। উনি কি করতেন? প্রায় সময় অপরাধ করতেন, বিভিন্ন ধরনের অপরাধ, আমি নাম বলছি না, এবং অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হতো প্রত্যেকবার। তবুও প্রত্যেকবার তিনি অপরাধ করতেন। তো একবার সাহাবীরা বিরক্ত হয়ে তাকে লানত দিয়ে দিলেন যে এত দুষ্ট একটা লোক, আল্লাহ রাসূলের কোনো হায়া নাই তার মধ্যে, এত শাস্তি দেওয়া হয় তারপরেও এই অন্যায়গুলো করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন সাহাবীরা তাকে লানত দিচ্ছেন, তখন বললেন ফালা তালআনুহু ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তাকে লানত দিও না, কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। এবার আমাদের আলিমগণ অবাক যে এই ব্যক্তির জীবনের ব্যাপারে আমরা কিছুই জানি না, খালি জানি যে উনি অপরাধ করতেন। তো এমন কি কাজ তিনি করেছেন যে আল্লাহ নবী বলে দিলেন, স্বীকৃতি দিয়ে দিলেন যে তাকে লানত দিও না, সে আমাকে, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে মহব্বত করে। পরে খুঁজে পেতে পাওয়া গেল আরেকটা হাদিস তার ব্যাপারে, যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে তিনি কিভাবে মহব্বত করতেন। ওই সাহাবের অভ্যাস ছিল তিনি এসে মজলিসের মধ্যে একেবারে পেছনের দিকে বসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, এবং তার নিজের কোনো কথাবার্তা, কোনো দায় দায়িত্ব, কোনো ধরনের ফরিয়াদ কিছুই ছিল না। মানুষ এসে আল্লাহর নবীর কাছে আসতেন, ফরিয়াদ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দুঃখ কষ্ট দূর করে দিতেন। এবং এক সময় দেখা যেত সবার দুঃখ শুনতে শুনতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, মন ভারী হয়ে গেছে, অনেক সময় ক্লান্ত লাগতো। যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা একটু ক্লান্ত হতো, ওই যে সাহাবী আব্দুল্লাহ, যাকে আল্লাহর নবী বলেছেন যে সে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, আল্লাহ এবং রাসূলের মহব্বতের উদাহরণ, একমাত্র উদাহরণ তার কাছে এটি ছিল যে আল্লাহর নবী যখন মন খারাপ করতেন তখন তিনি পেছন থেকে আল্লাহর রাসূলকে একটি কৌতুক শুনিয়ে দিতেন, আর তার কৌতুক শুনে রাসূলুল্লাহ হেসে উঠতেন। এতটুকু ছিল আল্লাহ এবং রাসূলের প্রতি তার মহব্বতের একমাত্র বহিঃপ্রকাশ। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি বড় সহজ সরল ছিল। সাহাবীদেরকে নামাজ পড়ে জিজ্ঞেস করতেন, কাল রাতে কে কি স্বপ্ন দেখেছ? ইসলামী আন্দোলনের নেতাদেরকেও চাই যে কর্মীদেরকে নিয়ে মাঝে মধ্যে বসা, এমনিতে একটু ট্রিট দেয়া যে চলো চা খেয়ে আসি। এগুলো করলে কি হয়, আপনার তেমন কিছু যায় আসে না, কিন্তু কর্মীর মনটা অনেক বড় হয়ে যায়। আমরা ইসলাম শিখবো কার কাছ থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই পৃথিবীতে যত ইসলামী আন্দোলন হচ্ছে আর হয়েছে আর হবে, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে খালি হয়, তাহলে কখনো কোনো ইসলামী আন্দোলন সফল হতে পারবে না। এই পৃথিবী ইসলামের নামে এই পৃথিবীতে অনেকেই জানডা উঁচু করে দাঁড়িয়েছেন, দুদিন পরে আর খুঁজে পাওয়া যায় না। কেন? তাদের মধ্যে আল্লাহর হাবিবের আদর্শ ছিল না। আমরা বড় ভাগ্যবান, ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যে উপহারটা দিয়েছেন, সেই উপহারের শুকরিয়া আমরা কখনো আদায় করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সবচেয়ে মহব্বতের উম্মত হচ্ছে কিয়ামতের পূর্বে যারা দুনিয়াতে আসবে, যারা আমাকে দেখবে না, না দেখে আমার প্রতি মহব্বত করবে। এবং আলহামদুলিল্লাহ ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো মুজাদ্দিদদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদের অন্তরেও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং গায়রত ঢুকিয়ে দিয়েছেন। এটি অনেক বড় একটি বিষয়। হাজিরিন, যেটি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তো বলে শেষ করার নয়। এবার একটি বিষয় আমি আপনাদেরকে বাড়িয়ে বলতে চাই, আমার আরও 5-7 মিনিট সময় আছে এই সময়টুকুর মধ্যে। সেটি হচ্ছে যে
উম্মত হিসাবে বর্তমান সময়ে আমাদের যে করণীয়, কারণ আমি আগেই আপনাদেরকে বলেছি যে এই পৃথিবীতে একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। ইনশাআল্লাহ সেই ক্রান্তিকাল বেশি দিন থাকবে না। আল্লাহর কসম করে বলছি, সেই ক্রান্তিকাল বেশি দিন থাকবে না। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই ক্রান্তিকাল থাকবে না। কারণ কি, আমি এত দ্ব্যর্থ কণ্ঠে কিভাবে বলছি, দ্ব্যর্থহীন কণ্ঠে? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, বলেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ আমার জন্য এই পুরো পৃথিবীকে ছোট করে দিয়েছেন। আমি পুরো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুইয়ালি মিনহা। আর জেনে রাখো, আমার উম্মতের কর্তৃত্ব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহ প্রতিষ্ঠা করে দেবেন। সেটি হবে, সেটি হবে, আল্লাহর কসম সেটি হবে। সেটি না হয়ে কিয়ামতই হবে না। তাইলে আমাদেরকে এখন এই দায়িত্বটি পালন করতে হবে। দেখেন, এই পৃথিবীতে একজন হিন্দুকে ধরেন, একজন বৌদ্ধ খ্রিস্টান, কার সময় আছে যে কোরআন শরীফ খুলে তর্জমা পড়বে, এগুলো থেকে বুঝবে, তারপরে ঈমান আনবে? মুসলমানরাই পড়ে না, বাকিরা কি পড়বে? এরা আসলে আমাদেরকে দেখে, অন্য ধর্মাবলম্বী যারা, তারা ইসলামকে বিচার করে আসলে মুসলমানদেরকে দিয়ে। পৃথিবীতে অনেক দেশ রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে মুসলমানদের উপস্থিতি খুবই কম। সেখানে হয়তো প্রথম দিকে কয়েকজন মুসলমান গেলেন ছাত্র হিসাবে, তারপরে সেখানে সেটেল হলেন, একটি আস্তে আস্তে একটি কমিউনিটি গড়ে উঠলো, শখানিক মুসলমান হয়ে গেলেন। তো মুসলমানরা একত্রিত হলেন, মানে কি, এখানে একটা মসজিদ তৈরি হলো। তো কয়েক বছর পরে এলাকার মানুষের সাথে সম্পর্ক হলো, দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের আখলাকের কথা বললেন, আল্লাহর হাবিবের জীবন থেকে বললেন, কুরআনের আকায়েদ শিক্ষা দিলেন। 20 বছরের পরিশ্রমে এমন একটি পর্যায়ে সৃষ্টি হলো যে কিছু মানুষ ইনশাআল্লাহ ইসলামের দিকে আসবে, এরকম অবস্থা। হঠাৎ করে কোনো মাথা খারাপ লোক গিয়ে এখানে একটা বম মেরে চলে আসলো ইসলামের নামে। তো 20 বছরের পরিশ্রমটা ধ্বংস হয়ে গেল। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারক থেকে সরা উচিত নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি এর থেকে ভালো দুনিয়াতে কিছু থেকে থাকতো, তাইলে আল্লাহ তার নবীকে দিয়ে সেটি করাতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কাজ করেন নাই, তাহলে এটি উত্তম কাজ নয়। আমরা আল্লাহর হাবিবের জীবনকে দুইটা পর্যায়ে দেখব, একটা মাক্কি জীবন, একটা মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য কিভাবে কাজ করেছেন। কারণ তখন সংখ্যায় ছিলেন তারা কম। আজ যদিও আমরা সংখ্যায় বেশি, কিন্তু এমনিতে শক্তিতে আমরা অনেক দুর্বল। তাই আমাদেরকে মাক্কি জীবনের এই আদর্শগুলোর প্রতি ভালো করে খেয়াল করা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন, ইসলামের সাথে সাথে বিরোধিতা শুরু হয়েছে। সাহাবীরা মাঝে মধ্যে উত্তেজিত হয়ে যেতেন। একবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উত্তেজিত হয়ে একটি ঢিল মেরে দিয়েছেন। মক্কার পুরো জমিনে একমাত্র একজন সাহাবী হাত তুলেছেন কাফিরদের উপরে, উনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। একবার রাগ আটকাতে পারেন না, একটা ঢিল মেরেছেন। ওই ঢিল মারাটাও আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলেছেন কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে বেঁধে রাখো, হাত বেঁধে রাখো। এখন তোমরা উত্তেজিত হলে চলবে না, এখন তোমাদেরকে দাওয়াত ছড়িয়ে দিতে হবে। তাইলে আমরা বর্তমানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে একটু সবর করা এবং ব্যাপকভাবে ইসলামের বাণী মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এবং ছড়িয়ে দেওয়ার জন্য এই যে মিলাদুন্নবী একটা উপলক্ষ, দিস ইজ দ্য বেস্ট, এগুলো সবচেয়ে শ্রেষ্ঠ উপলক্ষ। আলহামদুলিল্লাহ, বড় খুশির বিষয়, আপনারা জেনে খুশি হবেন। অনেকে দেখেছেন যে ইংল্যান্ডের ইউকের ম্যানচেস্টারে এবার একটি ভিন্ন রকম মিলাদুন্নবী পালন করেছেন আমাদের ভাইয়েরা, যারা এখানে আছেন। আমার চাচাতো ভাই মৌলানা সালমান আহমদ চৌধুরী সাহেব এবং মৌলানা খারুলুদ্দাহ খান সহ অনেকেই। তো উনারা কি করেছেন, মিলাদুন্নবী উপলক্ষে, এবং সাথে অন্যান্যরাও ছিল, প্রথমত র্যালি করেছেন বা বাকি মাহফিল করেছেন। সাথে তারা কিছু ফুল নিয়েছেন, ফুলের স্টিক, সাথে কিছু চকলেট নিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্বলিত একটি লিফলেট, ইসলামের দাওয়াত সংক্রান্ত একটি লিফলেট সুন্দর করে, এবং রাস্তায় মানুষকে একটি ফুল, একটি চকলেট, সাথে এরকম একটি লিফলেট দিয়েছেন। আমি ভিডিওতে দেখেছি খ্রিস্টানরা খুশি হয়ে চকলেট খেয়ে যাচ্ছে, ফুল হাতে নিয়ে এগুলো পড়ে যাচ্ছে। এরকম উপলক্ষগুলো ইসলামের দাওয়াতে কাজে আসতে পারে। মিলাদুন্নবী শুনলেই গাত্রদাহ শুরু হয় একদল মানুষের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কবুল করেছেন তার হাবিবকে প্রেরণ করার জন্য। আপনার এত গাত্রদাহ শুরু হয় কেন উম্মত হিসাবে? সম্মানিত হাজিরিন, এই সময়গুলো, এই উপলক্ষগুলো আমাদের জন্য অনেক বড় বেনিফিট হিসাবে কাজ করতে পারে। আমরা আজকে আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দের কথা পালন করে আমরা আজকে সবরের, ধৈর্যের
যে একটি বহিঃপ্রকাশ এবং আল্লাহ রসুলের প্রতি মহব্বতের যে বহিঃপ্রকাশ দেখিয়েছি, এটি এই সিলেটের জমিনের মধ্যে আল্লাহর নবীর রঙে রাঙিয়ে দেবে ইনশাআল্লাহ, দেখবেন আপনারা। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন হুট করে রেজাল্ট দেন না, রেজাল্ট পেতে সময় লাগে। ফুলতুলে সাহেবের জীবন তো এমন নয় যে প্রথম দিন এসে কিছু শুরু করেছেন আর সারা বাংলাদেশের মানুষ তার পেছনে তার মুরিদানের মধ্যে সামিল হয়ে গেছে। প্রথম দিকে একাই কাজ করেছেন। যারা বয়স্ক ফুলতুলে সাহেবের সাথে ছিলেন আপনারা জানেন, তো কোনো পরিশ্রম একদিনে রেজাল্ট দেয় না। এই যে আজকে আপনারা কি জানেন, আমেরিকার জমিনে ইসলামের সবচেয়ে বেশি প্রচার শুরু হয়েছে টুইন টাওয়ার হামলার পর থেকে। 2001 সালের 11 সেপ্টেম্বর যখন টুইন টাওয়ার হামলা হলো, এরপরে পৃথিবীতে পুরো মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। তখন অনেক মানুষ, আমি কিছুদিন আগে আমেরিকার এক মহিলা প্রফেসরের সাক্ষাৎকার দেখলাম, উনি ইসলাম কবুল করেছেন। কি জন্য জানেন? 9/11 হামলার পরে যখন মুসলমানদের ব্যাপারে বিশ্ব মিডিয়া এক ধরনের হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, আজও ছড়াচ্ছে, তো তখন তিনি আগ্রহ নিয়ে জানতে গেলেন যে এরা কারা মুসলমানরা, তাদেরকে আমাদের নিউজ মিডিয়াগুলো এত নিকৃষ্টভাবে উপস্থাপন করছে। জানতে গিয়ে তিনি কোরআন শরীফ পড়লেন, জানতে গিয়ে তিনি আল্লাহর নবীর জীবনী পড়লেন। কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তাকে ইসলামের দিকে নিয়ে আসলো। এরকম হাজারো ঘটনা ঘটেছে। আজকে আমরা কি করেছি, এই যে সংক্ষিপ্ত, আমি এগুলো খুব খেয়াল করি। ওই যে বালাগাল কামালিহি বলে বলে হেঁটেছি, ওই যে শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম বলে বলে হেঁটেছি, লাখো সালাম কদমে বলে বলে হেঁটেছি। কারো না কারো মনে হতে পারে যে এরা তাদের নবীকে এত মহব্বত কেন করে? আমরা তো আমাদের গড ঈশ্বর ভগবানের সাথে এত সম্পর্ক রাখি না, এরা কেন করে? কে তিনি যাকে এই পৃথিবীর 160 কোটি মানুষ নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে? হয়তো এই বিষয়টা তার মনের মধ্যে ক্লিক করবে। হয়তো আজকে সে যাওয়ার সময় কুদরতুল্লাহ মার্কেট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী নিয়ে যাবে, হয়তো পড়বে, হয়তো তার মধ্যে ইসলাম আসবে না, কিন্তু হতে পারে তার বাচ্চাটিও ওই কিতাব পড়বে, দুদিন পর তার বাচ্চা ইসলামে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো অসম্ভব কিছু নয়। প্রয়োজন হচ্ছে আমরা ইসলামকে কেবল কিতাবে বন্দি না রেখে আমরা যেন লিভিং ওয়াকিং টকিং ইসলাম হয়ে যায়। অমুসলিমরা আমাদেরকে দেখে দেখে ইসলামকে বিচার করে। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ইমানদার মুসলমান, ওই বেঈমান মুসলমান কিংবা আউল ফাউল মন্ত্রীদের কথা বলছি না, ইমানদার মুসলমান আজকে ব্যথিত, দুঃখিত, সবার মনের মধ্যে কষ্ট। তবুও আমরা আমাদের নেতৃবৃন্দের কথা শুনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের যে একটি মিলাদুন্নবীর র্যালি করলাম, এখান থেকে কি পাওয়া যায়? মুসলমানদের ধৈর্যের প্রকাশ পাওয়া যায়, মুসলমানদের ধৈর্যের প্রকাশ পাওয়া যায়। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাতের দিন, মিলাদের দিনকে পালন করার জন্য এক ধরনের লড়াই করে দুনিয়াতে টিকে আছে। ফুলতুলে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি প্রথম থেকে যখন মিলাদুন নবীর কথা বলতে শুরু করেছিলেন, কি পরিমাণ বিরোধিতা! আজকে আলহামদুলিল্লাহ সেরকম বিরোধিতা নাই, কারণ যারা বিরোধিতা করবেন এরা নিজেরাই ব্যাকফুটে চলে গেছেন। তো কি পরিমাণ বিরোধিতা! কিন্তু এই আল্লাহর হাবিবের জীবনের সাথে জড়িত একটি দিনকে সামনে নিয়ে আসার জন্য এই উম্মতে তো কিছু করতে পারে, তাহলে আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা এই উম্মত কি করতে পারে? অনেক কিছু। এবার এত কিছুকে মনের মধ্যে ধারণ করেও, এত কষ্টকে চেপেও যারা আজকে সুশৃঙ্খলভাবে তাদের নবীর প্রতি নিজের মহব্বতকে প্রকাশ করেছে, নিশ্চয়ই এই উম্মতের নবী মহান কেউ ছিলেন। এটি চিন্তা আসবে মানুষের। আপনি যখন, আমি দেখছিলাম, আমি দাঁড়িয়েছিলাম চার্চের সামন দিয়ে যখন আসছেন, তো খ্রিস্টানদের মনে এটি আসবে। আপনি যখন মন্দিরের সামন দিয়ে যাচ্ছেন, হিন্দুদের মনে সেটি আসবে, এবং তারাও ইসলামের দাওয়াতের অন্তর্ভুক্ত, তারাও, তাদের সাথেও আমাদের মানবিক ভ্রাতৃত্ব রয়েছে। এদেরকে আপনি মেনে ফেলবেন না, এদের কাছে আপনি সুশৃঙ্খল সুন্দর করে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। তাইলে যেটি বলছিলাম, সম্মানিত হাজিরিন, আজকের যুগে আমাদেরকে মাক্কি জীবনের এই আদর্শটিকে একটু ভালো করে দেখা এবং পালন করা। আল্লাহর নবী যদি এত ধৈর্য ধরতে পারেন, আর এই ধৈর্যের ফলাফল স্বরূপ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 20 বছরের মধ্যে সারা অর্ধ পৃথিবীতে ইসলামের বিজয় পতাকা উঠতে পারে, আজকেও যদি আমরা ধৈর্য দিয়ে আপাতত কাজ করে যাই আর আপাতত আমরা উশৃঙ্খল না হই, এক সময় উশৃঙ্খল হওয়াই লাগবে না, সুশৃঙ্খল অবস্থায় আল্লাহ নিজে বিজয়ের মুকুট আমাদের মাথায় পরিয়ে দেবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে ইসলাম আছে, ছিল এবং থাকবে। আল্লাহর দিনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু আমাদেরকে এটি বোঝা উচিত যে আমরা
একটি চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে চলি, একটি আমাদেরকে এত উত্তেজিত হয়ে এরকম কোনো আচরণ করা উচিত নয় যে ইসলামের বদনাম হয়, মুসলমানদের বদনাম হয়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ বদনাম করে, কিংবা এই বাংলাদেশে ইসলামের দাওয়াতের সুযোগ শেষ হয়ে যায়, কিংবা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায়। আল্লাহর ওয়াস্তে এরকম উস্কানিমূলক ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে শারীরিকভাবেও কেউ করতে যাবেন না। এইগুলো করার কোনো ফায়দা হবে না, বরং আপনার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের মাঠের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিহাদে যখন প্রেরণ করছেন, তখন বলছেন, আলী, তাদের উপর যুদ্ধ করার আগে সর্বপ্রথম তাদেরকে ইসলামের দাওয়াত দিও। যদি তোমার দাওয়াতে একজন মানুষও ইসলামে চলে আসে, তাহলে তোমার জন্য এটি লাল উটের চাইতেও বেশি দামি হয়ে যাবে। তাইলে ওই যে বাংলাদেশে হিন্দুদের কিছু ঘর জ্বালানো হয়েছে, এগুলো খুব নিকৃষ্ট কাজ হয়েছে। আবার একই সাথে বিশ্ব মিডিয়া মুসলমানদের সাথে যেরকম নেগেটিভ আচরণ করছে, সেটি খুব খারাপ হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, যখন দুনিয়াতে মিডিয়া ছিল না, তখন তো আমরা বিজয়ী ছিলাম। এই মিডিয়ার এসব প্রপাগান্ডা মুসলমানদের কিছুই করতে পারবে না। যখন সূর্য উঠবে, তখন অন্ধকার এমনভাবে লুকাবে যে অন্ধকারকে আর খুঁজেও পাওয়া যাবে না। অতএব এই পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা কাজ করে যাই, সবর করি একটু, আর যখন আমাদের নেতৃবৃন্দ আদেশ দেবেন আমরা প্রতিবাদেও নামবো সুশৃঙ্খলভাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। আল্লাহ মহব্বত করেন সেই সকল মানুষদেরকে যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় সফ, অর্থাৎ সুশৃঙ্খলভাবে কাতারবদ্ধ হয়। জিহাদের ময়দানে আল্লাহ শৃঙ্খলা শেখাচ্ছেন। আমরা তো এখনো ফিজিক্যালি সেরকম নামার প্রয়োজনীয়তা আসে নাই, বা এরকম কোনো কমান্ড আমাদেরকে দেওয়া হয় নাই। অতএব দাওয়াতের ক্ষেত্রে সুশৃঙ্খল থাকিয়ে আমাদের নবীর আদর্শকে পালন করি। ইনশাআল্লাহ আমাদের পরিশ্রম একসময় এই পৃথিবীতে ইসলামের রং নিয়ে আসবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।